বলতে পারি যে আমাদের যে হায়ার অফিসিয়াল আছে সেখান থেকে আমাদের যে ডিসি অফিসের সাথে কমিউনিকেশন করে তাদের সাথে কোলাপ করে কাজ করা হচ্ছে। আমাদের ঢাকায় যে ত্রাণগুলো আসছে আমরা এগুলো কালেক্ট করছি, এগুলো প্যাকেজিং করার পরে এগুলো আমরা ট্রাক ঘন্টায় ঘন্টায় আমাদের ট্রাক বেরোচ্ছে। ওই ট্র্যাকগুলো ওই নির্দিষ্ট অঞ্চলে যে ডিসি অফিস আছে ডিসি অফিসে পৌঁছাচ্ছে। ডিসি অফিসে পৌঁছানোর পরে আমাদের যে প্রাপ্ত তথ্য অর্থাৎ সেনাবাহিনী থেকে অথবা ওইখানকার যে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে তাদের থেকে যে প্রাপ্ত তথ্য এই অনুযায়ী আমরা উপজেলাগুলোতে আবার ভাগ করে আমাদের ত্রাণ পাঠাচ্ছি, যেন কোনো এক জায়গায় অনেক বেশি ত্রাণ হয় এবং কোনো জায়গায় কম ত্রাণ এমনটা যাতে না হয়। এই জন্য আমাদের মূলত ডিসি অফিসের সাথে কোলাবোরেশন করা। এবং আমাদের যারা সংগঠন আছে, আমি বলবো যে ছোটো ছোটো সংগঠনগুলো আপনারা যারা আছেন আপনার চেষ্টা করেন কোলাপ করে কাজ করেন, কারণ এরকমটা না হয় যে এক জায়গায় অত্যাধিক বেশি ত্রাণ এক জায়গায় অত্যাধিক কম ত্রাণ, এমনটা যেন না হয়। এছাড়া আমরা বলবো যে আমাদের মোটামুটি যেটা ঘাটতি ছিল ওষুধের, গতকালকে আমরা একটা বলেছিলাম যে আমাদের কিছু ওষুধ লাগতে পারে, ওষুধের একটা লিস্ট দেওয়া হয়েছিল। এরপর আজকে আমাদের ওষুধের যে শিল্প সমিতি সেখান থেকে আমাদের অনেক ওষুধ এসেছে। এছাড়া ইবনে সিনা, ইনসেপ্টা এই ধরনের অনেক কোম্পানি থেকে আমাদেরকে ওষুধ এসেছে, আমাদের মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ওষুধ আছে। এছাড়া আমাদের যে শিশু খাদ্যের ঘাটতি ছিল সেটা এখন অনেকটা পূরণ হয়ে গিয়েছে। এখন যেটা বলতে হয়তো আপনার চাইলে কিছুটা পশু খাদ্য আমাদের পাঠাতে পারেন। এছাড়া আমাদের মোটামুটি অন্য যে সকল জিনিস আছে আমাদের ব্যালেন্স আকারে সব কিছুই আসছে। ইভেন আমাদের আজকে যে র্যাবের পক্ষ থেকেও আমাদের বিভিন্ন ধরনের যে সাহায্য ত্রাণ সামগ্রী এগুলো আমাদের পৌঁছেছে। তো আমাদের মোটামুটি যেটা এখন দরকার সেটা হচ্ছে পরিকল্পিত আকারে ভালোভাবে কোলাপ করে যেন নির্দিষ্ট জায়গায় সমবন্টন হয় সব কিছু ত্রাণের, এটা আমাদের খোঁজখবর রাখতে হবে। আসলে বলবো যে আসলে আমাদের যে সাধারণ মানুষের ভিতরে যে সম্প্রীতি দেখা যাচ্ছে এই সম্প্রীতি যেন আজীবন বজায় থাকে, কারণ আজকের এই সম্প্রীতি বিপদে যে সম্প্রীতি তৈরি হচ্ছে, আমাদের বলা হয় যে যত বিপদ তত ঐক্য। এই ঐক্যতা যেন শুধু বিপদে না ভালো সময় আমাদের ভিতরে থাকে। আমরা যেটা চাই আমাদের আজকে যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু শুধুমাত্র সরকারকে ফেলাই দেওয়ার বিপ্লব না, এই বিপ্লবটা হচ্ছে একটা পরিবর্তনের বিপ্লব। তাহলে পরিবর্তন আনতে হবে কোথায়? মানসিকতায়। আমরা আর কোনো ধরনের কোনো অস্ত্রের রাজনীতি করব না, প্রতিহিংসার রাজনীতি করব না, কাউকে রাহাজানি করব না। আমরা কারোর উপর যদি কোনো রাগ থাকে, আমাদের যে রাজনীতি আছে এই রাজনীতির যে ধরনটা আমরা চাচ্ছি এই রাজনীতির ধরনটা একটা চেঞ্জ আসুক, মানুষের আচার ব্যবহারে একটা চেঞ্জ আসুক, তাদের মন মানসিকতা একটা চেঞ্জ আসুক। অর্থাৎ আমরা যে সভ্য বা সিভিলাইজড একটা জাতি, আমরা যেন সেই সিভিলাইজড জাতিতে পরিণত পারি এবং আমাদের আজকের এই ঐক্যটা যেন আজীবন বাংলাদেশের জন্য বজায় থাকে, সেটাই কামনা থাকবে সবার কাছে।